মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়। মুন্সিগঞ্জের লৌহজংয়ে স্কুল শিক্ষার্থীদের মাদক বিরোধী বিশাল মানববন্ধন ও আলোচনা সভা। বিস্তারিত এম এ রাজ্জাক সুমনের প্রতিবেদনে। মাদকের মরণ ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলার লক্ষ্যে মুন্সিগঞ্জের লৌহজংয়ে অনুষ্ঠিত হয়ে গেল মাদক বিরোধী মানববন্ধন ও বিশেষ আলোচনা সভা। মাদকমুক্ত লৌহজং গড়ার প্রত্যয়ে একজোট হয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় প্রশাসন। গত সোমবার সকালে উপজেলার হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মাওয়া বালিগাঁও সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। স্কুলের শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ড আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সবার কণ্ঠে ছিল একটাই জোরালো দাবি: মাদককে না বলুন, সুস্থ জীবন বেছে নিন। সড়কে মানববন্ধন শেষে বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকের ভয়াবহতা সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তো আমি আসলে যখনই কোনো একটা প্ল্যাটফর্ম পাই, আমি আসলে মাদক নিয়ে কিছু না কিছু কথা আমি বলতে চাই। কারণ তোমরা সবাই জানো, লৌহজংয়ে আমি যদি বলি যে আমাদের এক নম্বর সমস্যা কি, আমাদের এক নম্বর সমস্যা হচ্ছে মাদক। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইরফানুর রহমান এবং লৌহজং থানার এসআই মোহাম্মদ নাদিম। বক্তারা বলেন, শুধুমাত্র আইন প্রয়োগ করে নয়, বরং পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই মাদকের এই বিস্তার রোধ করা সম্ভব। বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক গোপাল চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে শিক্ষার্থীরা মাদক থেকে দূরে থাকার ও একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার শপথ গ্রহণ করে। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এম এ রাজ্জাক সুমন, দৈনিক মুন্সিগঞ্জ সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য দৈনিক মুন্সিগঞ্জ সংবাদ পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে। দৈনিক মুন্সিগঞ্জ সংবাদ, সমাজের কথা বলে।